أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আহলে হাদিসদের কথা কেন মানা যাবে না? কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। আমি মুসলিম হয়ে এই পৃথিবীতে চলাফেরা করব, আর এই মুসলিম হিসেবে আমাকে জীবন কাটাতে হবে, এমনকি মৃত্যুকালীন সময়ও আমার নাম মুসলিম থাকতে হবে। কোরআনে 3 নম্বর সূরা আল ইমরান এর 100, 101 এবং 102 এই তিনটি আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, তোমরা শোনো, যাদেরকে আল কিতাব দেয়া হয়েছে, তোমরা যদি তাদের কোনো একটি ফিরকার কথা মেনে চলো, তাদের অনুগত স্বীকার করে নাও, তাদের আনুগত যদি করো, তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর আবার আয়াত গোপনকারী কাফের যারা, তাদের দলে ভিড়ে দেবে এবং কাফের বানিয়ে ছেড়ে দেবে। কারণ ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তোমরা কেমনে সত্য প্রত্যাখ্যান করবে? আয়াত কিভাবে তোমরা গোপন করবে? আল্লাহ তাআলার আয়াতসমূহ তোমাদের নিকট পাঠ করা হচ্ছে এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূল বিরাজমান রয়েছেন। যে কেউ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করবে, সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করে চলো, তাকওয়া অর্জন করে চলো, এবং তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত বলেন, আহলে শিয়া বলেন, আহলে কাদিয়ানি বলেন, এই সমস্ত নাম নিয়ে আমার এই পৃথিবীতে চলার অধিকার অন্তত আল্লাহ দেননি। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন নামে চলবেন, মুসলিম নামে না এই সমস্ত নামদের কোনো একটি নামে।